বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে, আপনারা যারা নতুন, কেবলে আপনারা হারমোনিয়ামে হাত দিয়েছেন, হারমোনিয়াম সম্পর্কে কিছুই বোঝেন না, তো এই ভিডিওটি তাদের জন্য। তো এই ভিডিওটি থেকে আপনি আজকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে আপনাকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনি যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে, আপনি কোন স্কেল থেকে আপনার এই স্বরলিপিগুলো প্র্যাকটিস করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন, কোন সময় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার নিয়ম সবগুলোই আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। তো দেখেন, আমরা যারা নতুন এই হারমোনিয়াম শিখতে এই জগতে আসতে চাচ্ছি, তো আপনাদের স্কেল আপনারা খুঁজে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, আমি বলবো যে আপনি নতুন অবস্থায় কোন স্কেলে গান করবেন বা কোন স্কেল থেকে প্র্যাকটিস করলে আপনার সুবিধা হবে, তো আমি সেই বিষয়ে আজকে আপনাকে দেখাবো। তো দেখেন, মেয়েরা সাধারণত এ এ শার্প বিতে স্বরলিপি প্র্যাকটিস করে। তো আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো সি অথবা সি শার্পে নিতে পারেন। তো আপনাদের আমি সাজেস্ট করব, যত নিচে আপনারা স্বরলিপি প্র্যাকটিস করতে পারেন ততই আপনাদের জন্য মঙ্গল। কারণ গলা কিন্তু নিচে আসাটা অনেক কঠিন ব্যাপার, উপরে ওঠাটা ততটা কঠিন নয়, কিন্তু নিচে আসাটাই অনেক কঠিন ব্যাপার। তাই আমি আপনাকে বলবো যে আপনি এই পি থেকে অথবা এ শার্প থেকে আপনি যদি স্বরলিপি প্র্যাকটিস করেন সেটার ক্ষেত্রে আরো ভালো। তো আমি আজকে আপনাদেরকে এই এ শার্প থেকে দেখাবো, অথবা এটাকে বি ফ্ল্যাট বলা হয়। তো দেখেন, এখান থেকে আমরা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসের কিন্তু অনেক রকম আছে। স্বরলিপি, একই স্বরলিপি একটু উল্টা পাল্টা করে আমরা কিন্তু সেই স্বরলিপিগুলো প্র্যাকটিস করতে পারি। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো কি কি ভাবে প্র্যাকটিস করবেন, আমি সেটা দেখাবো। তো আমি এখন আপনাকে যেটা দেখাচ্ছি, যে আপনারা এই স্কেল থেকে স্বরলিপিটা প্র্যাকটিস করেন, এই এ শার্প থেকে অথবা বি ফ্ল্যাট থেকে আপনারা এই স্বরলিপি প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের ফলাফল ভালো আসবে। এরপরে দেখেন, এই স্বরলিপি প্র্যাকটিস করা আপনার সময়টা কোন সময় আপনি প্র্যাকটিস করলে আপনার কাজে আসতে পারে, তো সেই বিষয়ে অনেকেই কিন্তু জানেন না। তো আপনারা যেন সঠিক সময়ে এই প্র্যাকটিসগুলো করতে পারেন, সেটার জন্য আপনাদেরকে আমি এই সাজেস্ট করব যে আপনারা সকালবেলায় এই প্র্যাকটিসগুলো করবেন। কারণ আপনি যখন সারা রাত ঘুমিয়ে থাকেন তখন আপনার মেমোরিটা ফ্রেশ হয়ে থাকে, ঠিক আছে? সারা রাতে একটা ঘুমে আপনার মাথার মেমোরিটা ফ্রেশ হয়ে থাকে, তখন যেটা করবেন সেটাই কিন্তু মনে রাখতে পারবেন। তো দেখেন, সাধারণত স্কুলের স্টুডেন্টরা কিন্তু সকালবেলা পড়াশোনা করে ঘুম থেকে উঠেই, কারণ সকালবেলা যেটা পড়াশোনা করবে সেটা কিন্তু মনে রাখার মতো হয়ে থাকে। তাই আমি বলবো যে আপনি সকালবেলা এই স্বরলিপির প্র্যাকটিসটি করবেন, তাহলে দেখবেন যে আপনারা যেটাই করবেন সেটাই কিন্তু ভালো মনে রাখতে পারবেন। তো আপনি যখন এই বিষয়গুলো মনে রাখতে পারবেন তখন কিন্তু আপনার পারফরমেন্স আরো ভালো করতে পারবেন। কারণ আপনি যখন দেখবেন যে আমি যেটা করতে চাচ্ছি সেটা তো আমি সেই তখন করছিলাম, এখনো আমার মনে আছে বা আমি এখন পারতেছি। আপনি যখন একটু পারবেন তখন কিন্তু আপনার কিন্তু উৎসাহটা নিজে নিজেই বেড়ে যাবে। তখন কিন্তু আপনি এই প্র্যাকটিসগুলো করার ক্ষেত্রে আপনি কিন্তু আরো ভালো ফলাফল পাবেন। তো সময়কাল দেখে অবশ্যই আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন, এটা আমি আপনাকে বলবো। তো এরপরে যেটা বিষয়, স্বরলিপি আমাদের শুদ্ধ স্বর, কোমল স্বর আমরা কিন্তু অবশ্যই চিনি বা জানি। আপনারা নতুন হলেও যদি শুদ্ধ স্বর, কোমল স্বর না জানেন, তো সেই ক্ষেত্রে আমার অনেক ভিডিও আছে, সেখান থেকে আপনি শুদ্ধ স্বর, কোমল স্বর চিনে আসতে পারেন। তো আপনারা শুদ্ধ স্বর এবং কোমল স্বর প্র্যাকটিস করবেন
প্রত্যেকটা স্বরের সাথে গলা লাগাবেন, গলা মিষ্টি হবে। তো আপনারা যখন এই প্রত্যেকটি স্বরের সাথে গলা লাগিয়ে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনার সুর সম্পর্কে অনেক ধারণা হবে, গলার সুর আরো মিষ্টি হবে। তালের সাথে আপনি যত বসবেন, তালের সম্পর্কে তত ধারণা বেশি আসবে। তাল এবং সুর দুটোরই চিন্তা ভাবনা যখন মাথায় রাখবেন, তখনই কিন্তু এগুলো ডেভেলপ হতে থাকে। কখন ডেভেলপ হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো দেখেন, আপনি এখন যেটা দেখবেন যে প্র্যাকটিস কিরকম ভাবে করবেন। তো দেখেন, আপনি সর্বপ্রথমে যে প্র্যাকটিসটি করবেন গলা লাগিয়ে, আমরা জানি যে আমাদের কিন্তু 7টা স্বর, 7টা কিন্তু আমাদের স্বরলিপির স্বর। তো এই স্বরগুলো কিন্তু আমরা কিভাবে প্র্যাকটিস করব, এই ছা থেকে এই ছা পর্যন্ত আমি আসবো। প্রথমে আমি আপনাকে বলবো যে এই ছা থেকে এই ছাতে আসতে যতগুলো রিড পাবেন, শুদ্ধ স্বর, কোমল স্বর যা পাবেন, প্রত্যেকটি স্বর লাগিয়ে আপনি এই ছা পর্যন্ত আসবেন এবং এই ছা থেকে এই ছা পর্যন্ত আবার চলে যাবেন এবং প্রত্যেকটি স্বরের সাথে একদম খাপে খাপ মিল করে আপনি এই রিডগুলোর সাথে গলাগুলোকে বসাবেন। তো গলাটা যখন আপনার এখানে অ্যাকুরেট ভাবে করবে, তখন কিন্তু হারমোনিয়ামের সুর আর গলার সুর কোনটা কি হচ্ছে কিছুই বোঝা যাবে না, মানে দুটোই মনে হবে এক। যখন এই হারমোনিয়াম রিডের সাথে আপনার গলাটা পড়ে যাবে, তখন কিন্তু শুনতেই ভালো লাগবে। তো দেখেন কিভাবে করবেন, আমি প্রথমে এই স্বরলিপিটা আপনাকে দেখিয়ে দিই। সা রে রে গা গা মা মা পা দা দা নি নি সা। তো দেখেন, আমি এই ছা থেকে এই ছা পর্যন্ত আসলাম, যাওয়াটা দেখালাম না, আশা করি আপনি বুঝতে পারছেন। তো প্রথম প্র্যাকটিস আপনার এটা, এবং দ্বিতীয় প্র্যাকটিস এইভাবেই, কিন্তু সেই প্র্যাকটিসটি করবেন আপনি কিভাবে, এই স্বরের উপর আপনি যখন স্বরটা মিলাবেন এবং এই ছাতে আপনি যখন গলাটা দিবেন, সরাসরি যেন এই ছাই সুরটা লাগে, গলাটা লাগে, এবং এই গলাটার সুর আস্তে আস্তে মিশে যাওয়া, অর্থাৎ আপনার গলাটা আস্তে আস্তে মিশে যাবে, কিন্তু এই সুরটা চেঞ্জ হবে না, স্কেলটা চেঞ্জ হবে না। কিভাবে দেখেন, দেখেন আমি কিন্তু সুরটা মিশিয়ে ফেললাম। সেম ভাবে আবার কমল রেতে যখন আসবেন, গলাটা মিলাবেন এবং রেতে যখন আপনি গলা মিলাতে যাবেন, এমন ভাবে আপনি প্র্যাকটিস করবেন যেন এই রেতেই গলাটা পড়ে। এরকম ভাবে ফালানো যাবে না যে প্রথমে পড়লো না পরে গিয়ে পড়লো, এরকম করা যাবে না। কেমন দেখেন, দেখেন পড়লা কিন্তু পরে নাই, কিন্তু পরে কিন্তু পড়েছে, এরকম করা যাবে না। সরাসরি ছাটা বা সুরটা আগে ধরবেন, এরপরে সরাসরি সেই রিডে আপনার গলাটা আঘাত করবেন, যেন ওই রিড আর আপনার গলা একদম ধরা মাত্রায় মিলে যায়। কেমন দেখেন, রে দেখেন গলাটা মিশাবেন এবং ধীরে ধীরে
ওই আপনার স্বরটা মিশে যাবে, কিন্তু স্কেল চেঞ্জ হচ্ছে না। আশা করি বিষয়টা বুঝতে পারলেন। এই ছা থেকে এই ছা পর্যন্ত আসবেন এবং এই ছা থেকে এই ছা পর্যন্ত যাবেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যখন এই প্র্যাকটিসটি করবেন। আমি কিন্তু একই প্র্যাকটিস দুই রকম ভাবে দেখালাম। তো যখন এই প্র্যাকটিসটি আপনি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গলাটা আস্তে আস্তে আরো মিষ্টি হয়ে যাবে। এটা বাধ্যতামূলক, আপনার গলাটা মিষ্টি হতে বাধ্য হবে। কারণ আপনি যখন একটা ছায়ের উপর বা একটা রিডের উপর গলাটা নিয়ে দাঁড় হয়ে আছেন এবং গলাটার সুর ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হারমোনিয়ামের সুর আর গলার সুর কতটুকু মিষ্টি লাগছে। যদি মিষ্টি না লাগে সেই ক্ষেত্রে শুনতে খারাপ দেখা যাবে, সেটা আপনার কানেই বলে দেবে। তো সঙ্গীতে সব কিছু ঠিক হচ্ছে কিনা এটার জন্য আপনার কানটাকে সজাগ রাখতে হবে। কারণ সঙ্গীতে যার কান ভালো তার সঙ্গীত সবকিছু ভালো হয়ে থাকে, ঠিক আছে? তো আপনারা এই প্র্যাকটিসটি করবেন এবং গলাটা ভাঙার জন্য আপনি কি প্র্যাকটিস করবেন? প্রথমেই আপনি স্বরলিপি শুদ্ধটা যেটা আছে সেটা প্র্যাকটিস করবেন। সারে গামা পাধা নিসা সানি ধাপা মা গা রে সা। এটা বড় করে ধরবেন, 8 মাত্রা করে ধরবেন বা 16 মাত্রা করে ধরবেন, সেটা আপনার ইচ্ছা। তবে একটু বড় করে ধরবেন, লয় বাড়িয়ে কমিয়ে ধরবেন, তাহলে আপনি সিঙ্গেল, ডবল, রিডবল আপনি করতে পারবেন। অর্থাৎ ধীর ল, মধ্যম ল, মধ্যম ল এবং দ্রুত ল, আপনি 3টা লয়েই স্বরলিপি প্র্যাকটিস করতে পারবেন। চলুন একবার দেখিয়ে দিই। প্রথমে আপনি ধীর লয়ে করবেন। সা রি গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এখন যদি আপনি মধ্যম লয়ে করতে যান তাহলে কেমন হবে? সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এখন আমি দ্রুত লয়ে করব। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। তো দেখেন, আপনি যত ধীর লয়ে এই স্বরলিপি প্র্যাকটিস করবেন আপনি কিন্তু ততই সিঙ্গেল, ডবল, রিডবল করতে পারবেন। এখন আমি কিন্তু এই যে নিয়মটা আপনাকে দেখালাম, সেম একই নিয়ম আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনারা এই নিয়মে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে আপনাদের গলাটা কিন্তু ফ্রি হয়ে যাবে, গলার মিষ্টি স্বর হবে এবং তালেরও সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনার তালের সমস্যা থেকে থাকে। তো এই একই স্বরলিপি আপনি কাহার বা তালের উপর এই করতে থাকবেন। অর্থাৎ ধীর ল, মধ্যম ল, দ্রুত ল, আপনি 3টা লয়ে কাজ করতে পারবেন। তবলার তাল কিন্তু একই রকম বাজবে। অর্থাৎ সেটার জন্য আপনাকে লয়ে কমিয়ে আপনাকে স্বরলিপিগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে ধীর ল, মধ্যম ল, দ্রুত ল, আপনি 3টা লয়ে কাজ করতে পারবেন এবং সা দিয়ে এবং আ দিয়ে সব কিছু মিলিয়ে আপনি এই প্র্যাকটিস গুলো করবেন। যখন আ দিয়ে করবেন তখন আপনার গলার এই যে আঁশগুলো আছে, আঁশগুলো কিন্তু এমনি ভিতর থেকে বেরিয়ে আসবে এবং গলায় কোনো জড়তা থাকবে না। জড়তা কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু এই জড়তাটা দূর হয়ে যাবে, ঠিক আছে? তো আ দিয়ে কিভাবে করবেন? আ এর ডবল আ আ আ। এখন এর ডবল যদি আপনি পারেন কেমন হবে? আ বাধা নি
তো আশা করি আপনি বুঝতে পারলেন কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। তো এই নিয়মে যদি আপনি প্র্যাকটিস ঠিক মতো করেন তাহলে আপনার গলার ডেভেলপ অবশ্যই হবে, সুরের ডেভেলপ হবে, তালের ডেভেলপ হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমাকে একটি লাইক দিয়ে উৎসাহ দিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।